নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো সকালের হেলদি নাস্তা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো রেসিপিটা শুরু করি। তার আগে বলি, রেসিপিটা কিন্তু এত সুন্দর রেসিপি, টক ঝাল মিষ্টি সব রকম মিলিয়ে মিশিয়ে রেসিপিটা। আর রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর সকালের একটা ভারী ধরনের রেসিপি, পেটটা অনেকক্ষণ ভরাট থাকবে, সেই রেসিপি আজকে তোমাদের আমি করে দেখাবো। চলো রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি সেইটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো ময়দা আছে, 500 গ্রাম ময়দা আছে। আলুটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো একদম সীতাভোগের মতন। আর এখানে আছে গরম মশলা, গোটা জিরে, চাট মশলা, দুটো ডিম আর ইস্ট আছে। তোমরা ইস্ট ছাড়া করতে পারো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে পুদিনা পাতা আছে, পুদিনা পাতার বদলে পুদিনা পাতা না যদি পাও তাহলে ধনে পাতাও নিতে পারো। আদা কুচোনো, লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো আর রসুন কুচোনো। প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা গামলির মধ্যে ঢেলে নেব। লবণ, সাদা তেল, ময়দার সঙ্গে তেল আর লবণটা ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ ইস্ট নিয়েছিলাম, সেই ইস্টটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি ইস্টটা দিয়ে দেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে রসুন কুচানোটা দিয়ে দেবো। কাঁচা গন্ধ চলে গেছে, এবার পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনের মধ্যে গোটা জিরেটাও দিয়ে দেবো। পেঁয়াজ রসুনের মধ্যে লঙ্কা কুচানোটা দিয়ে দেবো। যে যেরকম খাবে সেই রকম দেবে, আর বাচ্চাদের জন্য করলে বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। আদা কুচানো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো।
আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো। ডিম আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এইবার আমি বাকি মশলাটাও দিয়ে দেব। গরম মশলাটা দারুণ সেন্ট বার হবে, ওর জন্যে দেওয়া। চাট মশলা, একটু টক টক ভাব আসবে। আর এই পুদিনা পাতাটা দেওয়ার জন্যে দারুণ একটা সেন্ট বার হবে। একটু নেড়ে চেড়ে লাবিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। এইবার আমি ময়দাটা একটু মেখে নেব, পুরটা ততক্ষণ ঠান্ডা হোক। হাতে একটু সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দার ডোটা দুটো ভাগে কেটে নেব। এবার এখান থেকে আমি ছোট ছোট বল কেটে নেব। হাতে একটু তেল নিয়েছি, নিয়ে বেলে নিচ্ছি। দেখো কতটা লম্বা করে নিলাম একটা লেচি থেকে। লেচি কিন্তু আমি বেশি বড় করিনি, লুচির মতন লেচি কেটেছি, আর যতটা পেরেছি ততটা পাতলা করে বেলেছি। এবার আমি অল্প করে পুর নিয়ে নেব, নিয়ে দিয়ে দেব। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। যে কোনো জিনিসে পুর অল্প হলে ভালো লাগে না খেতে, একটু পুরটা বেশি দিলে তখন খেতে ভালোই লাগে। এখানে বাটিতে আমি অল্প জল নিয়েছি, এমনি প্লেন জল। জলগুলো এই ধার ধরে ধরে একটু লাগিয়ে দেব, যাতে পুরটা না বার হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে বেলেছি। তুলে পুরের মধ্যে ঢাকা দিয়ে দেবো, আবার এপার থেকে তুলে ওর মধ্যে ঢাকা দিয়ে দেবো। হালকা হাতে ধরে ধরে রোল করে নেব।
চেপে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এইবার হালকা হাতে চেপে দেবো। খুব বেশি চাপার দরকার নেই, অল্প একটু চেপে দিলেই হয়ে যাবে। এরম ভাবে সবগুলো তৈরি করে নেব। মোগলাই পরোটা যেরকম হয়, যে সেন্ট বার হয়, সেইরকম সেন্ট বার হচ্ছে। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে। এত সুন্দর সেন্ট বার হচ্ছে, সেন্টেই অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। আর আমি তো এই আলু আর ডিম দিয়ে করলাম। তোমরা চাইলে সব মশলা দেবে, সঙ্গে চিকেনও দিতে পারো। আলুটা বাদ দিয়ে চিকেন দিতে পারো, ডিমটা কিন্তু দেবে। চিকেন দিয়েও করলে খুব ভালো লাগবে। বেশি জোরে চাপ দেবে না, হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে নেবে। চাটু বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো। এবার আমি এইগুলোকে ভেজে নেব। হালকা আছে, এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে, না হলে ভেতরে কাঁচা থাকবে। অল্প অল্প জাল দিয়ে ভেজে নেব সবগুলো এইরকম ভাবে লাল লাল করে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এইরকম ভাবে বাচ্চাদের কাছে তুলে ধরলে বাচ্চারা দেখেই খেয়ে নেবে। আর একটু সস দিয়ে খেলে আরো ভালো লাগবে। দেখো কি সুন্দর হয়েছে, মুচমুচে একটা ভাব হয়েছে। এই চারটে হয়ে গেছে, তুলে নেব।
এরকম ভাবে সবগুলো ভেজে নেব। আবারও অল্প করে তেল দেব। আমার এই টিফিনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।